হ্যালো বন্ধুরা, বাংলা নাটক, কমেডিয়ান ভিডিও ও ফানি ভিডিওর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন নাটক ও কমেডিয়ান জগতের অভিনেতা অভিনেত্রীরা। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা ভিডিওতে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন এ বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন দর্শকেরা। বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অনেক শিশু অভিনেতা অভিনেত্রী অভিনয় করে থাকেন। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন জনপ্রিয় এই অভিনেতা অভিনেত্রীরা প্রতি নাটকে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের লিস্টে নাম্বার 10-এ রয়েছে আজিজ। আজিজ পল্লীগ্রামের টিভি চ্যানেলের একজন নতুন অভিনেতা। বন্ধুরা, আগে পল্লীগ্রামের টিভি চ্যানেলে অভিনেতা অভিনেত্রীদের মাসিক বেতন দেওয়া হতো, কিন্তু বর্তমানে গত 5-6 মাস ধরে বেতন দেওয়ার রুলস বদলানো হয়েছে। এখন পার ভিডিও হিসাবে তারকাদের বেতন দেওয়া হয়, মানে যে কয়টি ভিডিওতে অভিনয় করবে সে সেই পরিমাণে টাকা বেতন পাবে। সেই ধারাবাহিকতায় আজিজকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তো যাই হোক, এরপরে 9 নম্বর অবস্থানে রয়েছে মমিন মীর। মমিন মীর হলেন পল্লীগ্রামের টিভি চ্যানেলের একজন এভারেজ অ্যাক্টর। বর্তমানে 2025 সালে মমিন মীরকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এরপরে 8 নম্বর অবস্থানে রয়েছে বিশু। বন্ধুরা, আপনারা তো জানেনই বিশু পল্লীগ্রামের টিভি চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিশুর বর্তমান বয়স মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে বিশু অভিনয় থেকে যে পরিমাণ টাকা ইনকাম করে সেটি জানলে আপনারা চোখ কপালে উঠবে। আগে বিশু প্রতি মাসে বেতন পেত 30,000 টাকা, কিন্তু বর্তমানে 2025 সালে এসে বিশু প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 7,000 টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। তো যাই হোক, এরপর 7 নম্বরে রয়েছে আগুন। আগুন আগে মূলত পল্লীগ্রামে টিভি চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত, কিন্তু বর্তমানে তিনি নায়ক হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আগুন আগে মাসিক বেতন পেত 30,000 টাকা, কিন্তু বর্তমানে আগুন প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 10,000 টাকা পারিশ্রমিক পান। এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে রোহান। আগে রোহানকে পল্লীগ্রামে টিভিতে অভিনয়ের জন্য প্রতি মাসে 40,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো, কিন্তু বর্তমানে 2025 সালে বেতন দেওয়ার রুলস বদলে যাওয়ায় রোহানকে প্রতি ভিডিওর জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে রিয়াজ। রিয়াজ হলেন পল্লীগ্রামে টিভি চ্যানেলের একজন ট্যালেন্টেড অভিনেতা। অভিনয়ের দিক দিয়ে রিয়াজ যে কতটা ট্যালেন্টেড সেটা রিয়াজের অভিনয় দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, বর্তমানে রিয়াজকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 12,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এরপরে আমাদের লিস্টে নাম্বার 4-এ রয়েছে শাহিন। পল্লীগ্রামের টিভি চ্যানেলের আরেকজন জনপ্রিয় অভিনেতা হলেন শাহিন। যারা প্রতিনিয়ত পল্লীগ্রামের টিভি চ্যানেলের ভিডিও দেখেন তারা তো শাহিনকে চিনেই থাকবেন। শাহিনকেও প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে নাম্বার 3-এ রয়েছে ইয়াসিন। ইয়াসিন হলেন পল্লীগ্রামের টিভি চ্যানেলের একজন হ্যান্ডসাম অভিনেতা। ইয়াসিনকে আগে মাসিক বেতন দেওয়া হতো 35,000 টাকা। বর্তমানে ইয়াসিনকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য পারিশ্রমিক দেওয়া হয় 10,000 টাকা। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে নাম্বার 2-এ রয়েছে টনি। টনি হলেন পল্লীগ্রামের টিভি চ্যানেলের একজন খুবই পুরনো অভিনেতা। টনি দীর্ঘদিন ধরে পল্লীগ্রামের টিভি চ্যানেলের সাথে কাজ করে আসছে। বর্তমান সময়ে টনিকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 12,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে নাম্বার 1-এ রয়েছে শফিক। পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে সেরা তারকা অভিনেতা হলেন শফিক। আগে শফিক মাসিক বেতন পেত 70,000 টাকা, কিন্তু বর্তমানে শফিক প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য 17,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন বর্তমানে শফিকের মাসিক ইনকাম কত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল পল্লীগ্রামের টিভি চ্যানেলের অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।